গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? তো আজকে রাতে আমি বানাচ্ছি পাস্তা। তো রাতে ডিনারে আমি পাস্তাই খাবো। তো তার জন্য নিয়ে নিয়েছি এই ম্যাগি পাস্তা, বাজার থেকে নিয়ে এসেছি। আর সাথে আমি করে নিয়েছি কুচি করা রসুন আর ইয়েলো পেপার, রেড পেপার, ক্যাপসিকাম আর ডুমো ডুমো পেঁয়াজগুলোকে আমি কুচি করে নিয়েছি। এবার বিনসে কুচি করা একদম ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছি। আর গাজরগুলোকে বরফি করে কেটে নিয়েছি, কারণ গাজরগুলোকে আমি সেদ্ধ করব। আর সাথে নিয়েছি দুটো কিউব, সেটা হচ্ছে চিজের দুটো কিউব আমি নিয়ে নিয়েছি। আর এরপরে আমি কড়াইটা গ্যাসে চাপিয়ে দিয়েছি আর কড়াইতে নিয়ে নিয়েছি 1.5 মগ জল, কারণ আমাকে পাস্তাটাকে সেদ্ধ করতে হবে। আর পাস্তাটাকে আমি সেদ্ধ করব শুধু নুন আর সাদা তেল, অল্প একটু সাদা তেল দিয়ে, যাতে পাস্তাটা গরম করার সময় মানে সেদ্ধ করার সময় ওইটা কোনো রকমভাবে না লেগে যায়। তো আমি তার জন্য গরম জলের মধ্যে তেল আর নুন আমি দিয়ে নিয়েছি। দিয়ে এবার জলটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। আমি দুটো ডিমও নিয়ে নিয়েছি, কারণ ডিমটাকে আমাকে ভেজে আলাদাভাবে তুলে রাখতে হবে। তো জলটাও গরম হয়ে গেছে, ফুটছে, দেখতেই পাচ্ছ। তো ওর মধ্যে আমি বরফি করা গাজরগুলোকে আমি দিয়ে দিলাম পুরোপুরি, কারণ গাজরটাকে আমাকে সেদ্ধ করতে হবে। আর এরপরে দিয়ে দিলাম আমি ম্যাগি পাস্তাগুলোকে আমি পুরোটাই জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াতে থাকবো, যাতে পাস্তাটা কোনো রকমভাবে একে অপরের সাথে লেগে না যায়। তার জন্য পাস্তাটাকে আমার বারবার করে নাড়াতে হবে আর দেখতে হবে পাস্তাটা সেদ্ধ হচ্ছে কিনা। সেদ্ধ হলে জলদি এটাকে নামিয়ে নিতে হবে, নাহলে একটু বেশি সেদ্ধ হয়ে গেলে পাস্তাটা ভাজার সময় গলে যেতে পারে। পাস্তাটা ফুটে উঠেছে, তো আমি বারবার করে পাস্তাটা নাড়িয়ে নিচ্ছি, যাতে কোনো রকমভাবে লেগে না যায়। লেগে গেলে পাস্তাটা খেতে ভালো লাগবে না। তো আমি কাঁটা চামচ দিয়ে দেখে নিচ্ছি পাস্তাটা সেদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম পাস্তাটা এখনো আমাকে 15 মিনিট ফোটাতে হবে। তো আমি আরো 15 মিনিট পাস্তাটাকে ফুটিয়ে নেব। এবার 15 মিনিট ফোটানোর পর দেখা যাচ্ছে পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে ভালো মতন। এবার আমাকে জলদি পাস্তাটাকে জল থেকে ছেঁকে নিতে হবে আর রুম টেম্পারেচারে এটাকে রাখতে হবে। এবার কড়াইটাকে আমি শুকিয়ে আমি একটুর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি দুটো ডিম তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। এবার ডিমটা আমি ভালো করে ভেজে তুলে নিলাম। আর এবার আবার কড়াইটাকে আমি চাপিয়ে দিলাম, কারণ কড়াইতে এবার বাকি সরঞ্জামগুলোকে আমার ভেজে নিতে হবে। তো কড়াইতে আমি দ্বিতীয়বার অল্প একটু তেল নিয়ে নিলাম। আর গরম তেলের মধ্যে, তেলটা গরম হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন তেলের মধ্যে ভাজলে এত সুন্দর একটা গন্ধ বেরায়, আমার খুব ভালো লাগে। তখন মানে গন্ধটা নিতে খুব ভালো লাগে। তো কার এরকম ভালো লাগে কমেন্ট করে জানিও। তো রসুনটা ভাজা হয়ে যাওয়ার পরে এবার ওর মধ্যে আমি ডুমো করা পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। ভালো করে
পেঁয়াজগুলোকে নাড়ানো চাড়ানোর জন্য, যাতে একটু পেঁয়াজটা সাদা সাদা বাদামি বাদামি কালারের হয়ে ওঠে। ভাজা পরে এবার রেড পেপার, ইয়েলো পেপার আর ক্যাপসিকাম কুচি পরপর কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়ানো করতে হবে। ভালো করে নাড়িয়ে এর মধ্যে 1 চামচ নুন আর 1 চিমটির মতন চিনি দিয়ে দিতে হবে। এবারে যে বিনসের কুচিগুলো আমি করে রেখেছিলাম সেগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যতক্ষণ না এটা সেদ্ধ হচ্ছে। আর এটা খেতে এতটাই টেস্টি হবে যে বাচ্চারা হাত চেটে খেয়ে নেবে। এটাকে জল খাবারের জন্য বানানো যায়, রাতে ডিনারেও বাচ্চারা খুব আনন্দ করে খাবে। আর সাথে যদি একটু কোল্ড ড্রিঙ্কস থাকে তাই তো কোনো কথাই নেই। তো ফাইনালি এটা আমার অনেকটা সেদ্ধ হয়ে এসছে। আমি 1 চিমটির মতো নুন দিয়ে দিয়েছি আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে 1 চামচ না দিয়ে যতটা পরিমাণ আপনারা মনে করবেন ততটা পরিমাণেই দিতে পারে। যেহেতু আমি এখানে কোনো লঙ্কা ইউজ করিনি তার জন্য একটু গোলমরিচের পরিমাণটা বেশি দিয়েছি। তো গোলমরিচটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার ডিমের কুচিগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি সব কটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। এবার একে একে আমি সস দিয়ে দেবো। তো প্রথমে আমি দিলাম চিলি সস, অল্প পরিমাণে দিয়েছি কারণ চিলি সসের ঝাল হয় তার জন্য। 1 চামচ সয়া সস দিয়েছি আর রেড চিলি সস দিয়েছি পরিমাণ মতন, যেহেতু রেড চিলি সসটা একটু ঝাল হয় তার জন্য পরিমাণ মতন দিয়েছি রেড চিলি সস। আর তার সাথে দিয়েছি হট অ্যান্ড সাওয়ার ম্যাগি সস। তো হট অ্যান্ড সাওয়ার সুইট ম্যাগি সসটা যারা বাড়িতে থাকবে না তারা টমেটো সসও ইউজ করতে পারে। তো আমার বাড়িতে হট অ্যান্ড সাওয়ার টমেটো সসটা ছিল তাই আমি ওইটা ইউজ করেছি। এবার ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখলাম এটা পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পাস্তাটা দিয়ে দেবো। ম্যাগি পাস্তাটা দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নিতে হবে। আর ততক্ষণ পর্যন্ত নাড়াতে হবে যতক্ষণ না পুরো মশলাটা পাস্তার গায়ে লেগে যাচ্ছে। আর দেখতে হবে পুরো ব্যাপারটা স্টিম আঁচে করতে হবে যাতে কোনো রকম পাস্তা কড়াইয়ের গায়ে লেগে না যায়। তো আমি পুরো গ্যাসটাকে কমিয়ে স্টিম আঁচে দিয়ে আর একটুখানি আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি ভালো করে এটাকে নাড়ালাম যতক্ষণ না পর্যন্ত আমি দেখলাম মশলাটা পুরোপুরি পাস্তার সাথে মিশে গেছে বা পাস্তার গায়ে লেগে গেছে। ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে নাড়াতে থাকবো। লাস্টে এবার আমি চিজ কুচি করে রেখে দিয়েছিলাম, সেই চিজগুলোকে আমি পাস্তার মধ্যে দিয়ে দেবো।
দেখতেই পাচ্ছ পাস্তাটা কতটা লোভনীয় দেখতে হয়েছে আর খেতেও ঠিক ততটাই লোভনীয় হয়েছে। তো চটজলদি বাড়িতে সবাই এভাবে পাস্তাটা বানিয়ে নাও, বাচ্চারা হাত চেটে পুটে খাবে। তো চলো আজকে এখানেই শেষ করছি, তো কালকে আবার দেখা হবে। টাটা, গুড নাইট।